जाम ऐसा, कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा पिला दीजिए ना, ए सीना मदीना, ए सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा। प्यार से बोलिए सुभान अल्लाह। बहुत तेज है धूप ऐ मेरे आका, बहुत तेज है धूप ऐ मेरे आका, के बहुत तेज है धूप ऐ मेरे आका, मुझे नूरी चादर, हमें नूरी चादर ओढ़ा दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना। प्यार से बोल दीजिए। अगर आपका मैं भी मुजरिम हूँ आका, अगर आपका मैं भी मुजरिम हूँ आका, अगर आपका मैं भी मुजरिम हूँ आका, तो मदीना बुला कर, मदीना बुला कर सजा दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना। है वाह, बहुत खूब। ब्रादर नकीबे आहले सुन्नतेर फरमाइश मुताबिक এই দু তিনটি মিশরা হাজির করলাম। শায়ের সাহেবের মতো আমার আওয়াজ হবে না বাপ, কারণ উনি শায়ের আর আমি নাত খান। अब দেখছি আপনাদের জজবা দিওয়ানায়ে কলিমি আর আহলে স্টেজ তো উপস্থিত আছেন। মাহবুব ভাই बस दो अशआर मनकबत। मिला अली का घराना, मिला अली का घराना, के हम कलीमी हैं। नकीब साहब और बरकती साहब क्या कहना है, हजरत तशरीफ फरमा है। दुआ चाहूंगा हजरत। शेर देखें। मिला अली का घराना,
हम कलीमी हैं, मिला अली का घराना के हम कलीमी हैं, के मिला अली का घराना के हम कलीमी हैं। अरे बने ना कैसे निशाना के हम कलीमी हैं, बने ना कैसे निशाना के हम कलीमी हैं। कलीमी और दिल से बोलो सुभान अल्लाह। कसम खुदा की ये नेमत है दो जहां के लिए, कसम खुदा की ये नेमत है दो जहां के लिए, कि कसम खुदा की ये नेमत है दो किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं, किसी नाराए रिसालत, जश्न कलीमी, हुजूर सैयद मसूद मियाँ का दामन, हुजूर सैयद मसरूर मियाँ का दामन, नाराए तकबीर। किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं। अब इसको सुनिए, अगर समझ ले मसरूर मिल्लत की अज़मत को, अगर समझ ले मसरूर मिल्लत की अज़मत को, अगर समझ ले मसरूर मिल्लत की अज़मत को, तो फिर कहेगा ज़माना कि हम कलीमी हैं, तो फिर कहेगा ज़माना कि हम कलीमी हैं, मिला अली का घराना कि हम कलीमी हैं। एक शेर, आखिरी शेर, कोई जो पूछे के शोहरत है तेरी क्या है हक, कोई जो पूछे के शोहरत है तेरी क्या है हक, कोई जो पूछे के शोहरत है तेरी क्या है हक, उसे बस इतना बताना कि हम कलीमी हैं, उसे बस इतना बताना कि हम कलीमी हैं, मिला अली का घराना कि हम कलीमी हैं। बिरादर যাই হোক নাত মানকাবাতের কয়েক বিশেষ শুনলেন, এখন কটি কথা আমাদেরকে আর শুনতে হবে। আমি যে আয়াতে কারিমাকে নিজের মওজু হিসাবে বেছেছি
আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আর সাথে সাথে বলছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, ও সত্যবাদীদের। ওয়া তাআলার সমস্ত ফরমানকে, হুকুমকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন একটা হুকুমকে আপনি অমান্য করেন তো আল্লাহর নাফরমানি করা হবে। যার জন্য বলবো, আল্লাহ নিজেই কোরআনে বললেন, হে ঈমানদারগণ, কোন বেঈমানকে নয়, ঈমানদারকে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। একটা এলান, খুব অল্প টাইমে হুজুর মঞ্চে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যিনারা বাহির থেকে এসেছেন তাবাররুক খাননি, মানে খাবার খাননি, পাশেই খাওয়ানো হচ্ছে। হুজুরের আসার আগে তাড়াতাড়ি গিয়ে খেয়ে চলে আসুন। যদি কেউ খেতে বাকি আছেন, কমিটির তরফ থেকে এলান করা হচ্ছে, আপনি তাড়াতাড়ি, পাশেই খাওয়ানো হচ্ছে, আপনাদের ডান হাতে, আমার বাম হাতে, এই সাইডে আপনি গিয়ে খেয়ে আসতে পারেন। বলতেছিলাম বাপ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। মানে কি? আল্লাহকে আমরা দেখেছি কেউ? আল্লাহ তো নিজেই বলছেন, এই ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে দেখা মানে কি? এখানে কি বুঝাচ্ছেন তাফসীর কারকগণ? তুলুন তাফসীর, তাহলে বুঝতে পেরে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত, এখানে আমাদেরকে যা হুকুম দিয়েছেন, তাফসীর কারকগণ বলছেন, নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ ফরজে আইন। আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদির প্রতি যেই হুকুমগুলো লাগু হয়েছে, এই হুকুমগুলো আদায় করে নেওয়ার নাম বা ওই কাজগুলো করে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা। আল্লাহ নিজেই বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো বলুন তো বাপ, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শরীয়তের আহকাম আরকানগুলিকে মেনে চললাম, যার যেটা হক আদায় করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমগুলো পালন করা হলো কিনা? আল্লাহর হুকুম পালন করলেন, কিন্তু আল্লাহ এটাও তো কোরআনে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যিনারা আল্লাহর নেক বান্দা, যিনারা সদা সর্বদা সত্যবাদী, আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যার যেটা হক আদায় করো, আর সাথে সাথে যারা সত্যবাদী আল্লাহওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। তো অত্র এলাকার সুন্নি মুসলমান জওয়ান ভাইদেরকে বলতে চাই যে আমরা কোন মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। আজ আমাদের বাঙালের বুকে রং বেরঙের বক্তার মুখ থেকে শুনতে পাওয়া যায় আমাদের জওয়ানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টায় লেগে গেছে, অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে। বলে সত্যবাদীর সঙ্গে তো আল্লাহ হতে বলেছেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হুকুমটাকে আমাদের কিছু জওয়ান ছেলেরা এরা মান্য দিচ্ছে না। এরা ডাক্তার জাকির নায়কের ভক্ত হয়ে
এরা গুমরাহ হয়ে যাচ্ছে। গোলামে গাউসো খাজা আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন। আমরা যাকে সত্যবাদী পাবো, আল্লাহর নেক ওলি পাবো, উনার দামানের ছায়াতে চলে আসবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুমটার প্রতি আমাদের আমল করা হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এর প্রতি আমল পরিপূর্ণ হয়ে যাবে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর সাথে সাথে নেক কোন আল্লাহর ওলি দেখে উনার দামানের ছায়াতে চলে আসেন, উনার সঙ্গী হয়ে যান। আল্লাহর এই দুটি হুকুমকেই মেনে নেওয়া হবে। বেরাদার, আজ অত্র আহিরান জশ্নে কলিমি কমিটির প্রতিটা সদস্যকে বলবো, সাথে সাথে আহিরন গ্রামের প্রতিটা নওজওয়ান ভাইকে বলবো, মা বোনেরা পর্দা থেকে শুনছেন, আপনারাও কান লাগান। পীরকে ভালোবাসেন, পীরকে ভালোবাসেন, নিজের মুর্শিদকে ভালোবাসেন। কেমন ভালোবাসা দরকার? খালি হুজুর আসলেন তখন কলিমি কা দামান नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। জি না, হুজুর সফরে থাক আর না থাক, যেমন কাল বলছিলাম তেমন আজ বলবো, যতদিন বাঁচবো ততদিন বলবো। পীর ও মুর্শিদকে কেমন ভালোবাসা দরকার? আমরা তো অনেকে উপর উপর ভালোবাসি। চলুন একটু দিল্লিতে যাই। দিল্লির ঘটনা, সিলসিলায়ে চিশতের একজন বুজরুগ, जिनार नामे नामी इसमें गिरामी हजरते सैयदना निजामुद्दीन आउलिया महबूबे इलाही अलैहि रहमा, उनार একজন খাস মুরিদ, जिनार नामे नामी इसमें गिरामी, जिनाके হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়েছে, হযরতে সৈয়দনা আমিরে খুসরু আলাইহির রহমা। উনি পীরকে কেমন ভালোবেসেছেন জানেন? নমুনা পরে নিয়েন, একটা বাক্যে বুঝেন। হযরতে আমিরে খুসরু আলাইহির রহমার পীর নিজামুদ্দিন আউলিয়া বলছেন, শরিয়তে মুতাহারার মধ্যে, শরিয়তে মুহাম্মাদির মধ্যে যদি জায়েজ হতো তো আমি আমার দিওয়ানাদেরকে বলতাম, আমার ইন্তেকালের পরে যখন আমিরে খুসরুর ইন্তেকাল হবে আমার কবরে তাকে দাফন করে দিও। দাঁড়িয়ে যান, হুজুরের শুভ আগমন ঘটছে।